সুরা মূল তাকে দুই চার হাজার নাই দাও। সুরা মুল্ক না এটা লাগতো না আলাম তারা পড়িলেও কারফি রোজা মাসও আই গেল আর ফেরেশানি পড়ছি মসজিদের জিম্মা এখন লইয়া এখন দেখছেন মেম্বারে ফোন করি या अल्लाह जिसने मुझे कॉल किया उसे চলো আসসালামুয়ালাইকুম সেক্রেটারি আপনি ওয়ালাইকুম সালাম মেম্বার সব আনো জি আমি তো প্রেসিডেন্ট সাহেবের ঘরে আইছি এক কাম করেন ইমার্জেন্সি আনছেন ইমার্জেন্সি মিটিং প্রেসিডেন্ট সাহেবের লোক লইয়া আনছেন আমার করো এখন এখন আচ্ছা জি। চলো রে ভাই সেক্রেটারি সাহেব কিতা লাগি দেখাইলে না কিতা ইমার্জেন্সি কিতা কাম নেই বেশ দরকার না কিতা সেক্রেটারি সাহেব করুন জি আসসালামু আলাইকুম কিতা উতরা আছেন নি বলা জি জি আসেন বলা না জি জি ও ইমার্জেন্সি হবে ভাইলো আমার তো হতাই ভাই দিছে আমার সব মুখে জিম্মাদারি আর মসজিদের জিম্মাদারি এখন দিছে আমরাই তো তার কোনো চিন্তা নাই পুরো জি। কিছু করতাম মনে কর আর সব দুনিয়ার টেনশন আমার উপরে কিতা ব্যাপার কিতা শুনছে ব্যবহার হলো কি আপনি তো জানেন না রোজা মাস আছে জি 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 মসজিদ তো বিচার দুজন লাগবো না জি 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 লাগবো না এবার সুরাতরা যদি মারি দি না জি না জি না এ তো ইমাম সাহেবের লগে ওগু মাতিলে ইমাম সাহেব দিয়া দিতাম না রে ভাই এটা মেসাব ওগুলোর ব্যাপার তো ইমাম সাহেব বালা বুঝবাইতা তা আমিও বুঝবো ইয়া ইত্যাদি দিন আমি কম জিও ইমাম হাবিচা বল হাঁটাইছি মসজিদ নিয়া কত আমার এর experience আছে। বাদেও একটা লাইন আছে তো ইমাম সাহেব একজন যদি হাবিচাব রাখুন তো বালা সাইয়ে রাখবা না, এটা ঠিক আছে আমরারও তো মানুষে খারাপ পাইলিবা আমরা আমরা যদি রাখিলে আচ্ছা এই তো মানুষের মানে ওই যেন সামনে মা তখন রাখতে গিয়া মনে করো যদি মেসা বানা লাগে এতে তো মেসা বলে করো আর চেয়ার ইমাম সাহেবরে লইয়াই ইমাম সাহেবরে লইয়াই হ্যাঁ চলো যে ইমাম সাহেব করো নি ইমাম সাহেব জি গরো আসসালামু আলাইকুম ভালো আছি। আপনারা শুনি যে বালা আল্লাহ ইল্লে লইছে নো সেক্রেটারি হিসেবে ডাকাইতরা চলো খালো না ও মসজিদে করে বা আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব ওয়ালাইকুম আসসালাম আপনার জি তো আর দেখা যায় না জি, আমি তো আর খুব ব্যস্ত বুঝবেই তো দেখাইলে বুঝবেন জি ওই আর আপনারে আনার মতলব হইল গিয়া প্রথমীরা তো হাবিচা বল আনি আর এবার নিজেরও ব্যস্ততা আর এরাও তো কোনো জিম্মাদারি কোনো জিনিস নাই বুঝছেন ও সব আমার উপরে এখন আসতাম ইরাই দিল যে খাইলবাদপুর যাই যা হয় খতম তেরাবি ফড়াইতাম আর নতুবা সুরা তেরাবিতে মারি দিতাম এখন আপনার একটা পরামর্শ লাগে হিসাবে আর মনে করেন দেখাইলাম হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সেক্রেটারি সাহেব সুরাতারে মারি দিতে এগুলো মারা না তো প্রথম তেরাবি হইতো পয়সাওয়ালা এলাকা জামে মসজিদ কমসে কম এলাকা গুনা থেকে বাঁচতে হইলে পুরা এক বছরে আল্লাহ মুসল্লি হলে পুরা আল্লাহর কালাম শুনতো এটা আপনি কিতাব আপনি আপনি উরুমুরু মাতে কেন ধরেন কদম তেরাবি না সুরা তেরাবি মারতা ওখান মারাই দিরা কিতা ইখান মানে উরুমুরু জিনিস এখানে আপনার ধরতে লাগে আপনি মার পুজো যেখানে আমি হোক সেখানে ওখানে করছি এখন আপনারা হাবিচাব রাখতা না রাখতা ওখানে বিবেচনা দেখবো আর প্রথম তেরাবি দি ইনশাআল্লাহ এগুলো আমার জেন হইলো আপনারা আবুতে হলো জি জি হঠাৎ করে খতম করে এবার খতম করে আচ্ছা সেক্রেটারি সাহেব খতম তেরাবি পড়াই এবার তো কোনো অসুবিধা নাই ইলা আপনার তোর আসেননি সিনাজানা বিচ্ছাপ বা মাত্রটা আসেননি কোনো বিচ্ছাপের লগে ইমাম সাহেব হক আসেন নি সিনা জানা কাবিলা হাবিচাব জানরা আমি আপনার লগে মাতিছি বুঝছেন জি দেখতে অত সুন্দর সুন্দর নাই কিন্তু পড়াশোনা খুব সুন্দর আলহামদুলিল্লাহ যদি না আপনার তোর পছন্দ খায় তাহলে দেখো আপনারা কিছু মাতিতরা না আমি কিছু মাতিয়ান না সময় আইলে মনে মনে ওখানটা রাখছি মাতিয়ান যদি সেক্রেটারি হিসাবে বা প্রেসিডেন্ট হলে ডাকাই মেম্বার হলে ডাকাই দিলে আপনার ইনফরমেশন দিব হেনরে কইয়া রাখা আর ওই এখন এখন আমার কাছে আসুন যদি না আপনার ইজাজত দেয় পুরানে ইভস নি পুরা হবে টনটনা হাফিজ এখানে তে আপনি একবার আনুক দেখিও না তানরে পুরা দেখলে বুঝবাই মু বা পড়াশোনা তোরা কোন তো লাগবো আচ্ছা আটটা তো রেডি হইতে লাগবো আপনি আপনি ফোনে কো করুন আপনারা তাহলে তো বস সারা সামনে নিলি ফোন করতেন হ্যালো হাফিজ আপনি আসসালামু আলাইকুম আমরা এলাকা থেকে রে বাবুদিন গফেকু করলাম আগে ও সেক্রেটারি প্রেসিডেন্ট তোরা সারা পাইছি বুঝছেন আওসান তোরা জলদি এরা বহুত আছেন ব্যস্তর মানুষ তো জলদি আওসান তোরা কথা কথা আছে আপনার লগে আমার লেট হইব নাই দিল ফোন করছে আইবা না জি আচ্ছা না বেশ দেরি বুয়া যান না খুব ইমার্জেন্সি আমার আরো খানো মেসেজই গইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইসি না বিচার বকা 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 তো আমি চাই আপনারা যেন কইছিলাম বুঝার আগে
যে মার্কেটু আমরা মহল্লা থেকে মার্কেটু আইব সেক্রেটারি সাহেব আর প্রেসিডেন্ট ও মেম্বার অফ ইউনিয়ন আই গেছে মোটামুটি তা আজকে তোরা ইন্টারভিউ গুলো কি দেখানি হয়েছে কিটা সেক্রেটারি সাহেব জিও জিও আমরা পুরা পড়া হইলে ইমাম সাহেবের আওয়াজ কিলা ও আমি বুঝিলেই বলা অ্যাকচুয়ালি এবার নিয়ম হয়েছে কি মসজিদের জামা মসজিদের ইমামে যদি নিলেন তা হয়েছে এটা সেক্রেটারি ওই বুঝি আপনি আপনি এমন এক মাত খালি যে আপনি উনিলেইতা কইয়া যদি আপনি কোন আবিচা বানিয়ে রাস্তা বাদে পয়লা করে যাব মসজিদ উপরা থাকো আর বাদর যাব আস্তে আস্তে নাই নাই হয়ে যায় না একদম দুই বাদে মেসাবর করে একজন পাওয়া যায় না এটা পারা কমলি নাই আমার বুঝছেন নি আজাতে আর ইমাম সাহেব আমরা সবে শুনিলে সাবর তিলাওয়াত কোনে শুনিলে আমি কই বালার যে জিনিস বুঝিও আরো রাখছি না আবিচা বকল জি জি গেছে বছর পর্যন্ত যে আবিচা এবার গেছেন কি ত্রিপুরা ইয়া বিচা আমারও তো রাখা আস্তা তিশোর উজাত মসজিদ বড় আসলা কিতা লাগি বেটা ডাকাইয়া পড়ে মানে সাইডের বলতে সা 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 ডাকিতো বেটা ওলা স্পিডে পড়িতো জি জি আর ও তিসলাবার ওগুলা পেডাইল বাকিরে রাখা হইছে রাখার বাদে দেখা যায় বাদে পয়লা কুড়ি দিন মসজিদ বড় বাদর দিন এক কাতার এর বাদর দিন নাই মেসাবে আর মুয়াজ্জিন করে ও খালি বড়িতে রাখতাম তেরা এর লাগে কইয়া মানে এর গতি আমার মাথা হইল গিয়া তাইন ফড়ক হক আপনি পড়িবার লাগে সোরা মূল তাকে দুই চার আয়াত নাই দাও সুরা মুল্ক না এটা লাগতো না আলাম তারা পড়িলেও কারফি আমি এটা বুঝিয়া পাওয়া বুঝছেন? ইমাম মানেন না আর তিলাওয়াত করা জানেন না কিছু না আলাম তারা দিশা শুনে বুঝছেন নাম কইছি আলাম তারা বড় আলাম তারাও না আলাম তারাও না সোরা আলাম তারা পড়ি লই দিব তো সেক্রেটারি সাহেব জিও এটা চলো আপনি চাপ শুরু করো কালাম পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মাশাআল্লাহ صدق মাশাআল্লাহ الله العظيم ওই যে সেক্রেটারি সাহেব শুনছেন নি ভালো লাগছে নি আমি তো তারপরে শুনছি আর রচনা তোরা করুন আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখতে দিল তো দিন আমরা বল আল্লাহর কমিতে তো আপনারা জানাই আচ্ছা ঠিক আছে অভিনয় তো দাও আপনি চাপ ঠিক আছে তো ইনশাআল্লাহ যদি আমি জানাইমু আপনারে আল্লাহ হাফেজ السلام عليكم সেক্রেটারি সাহেব হইছে তো আলহামদুলিল্লাহ আমি কই আপনারে ই যে আবি চাবে আলাম তারা পড়িছিল আমি কইছি না নি বলে ও আলাম তারা পড়িলে আমি বুঝলি আমি আর কোরআন শরীফের হাদিস পড়া লাগতো না আমি এটা সব ইমাম হাদিস খান থেকে আই শুনুন না আপনি আমার মা কোরআন শরীফ তিলাওয়াত করা লাগতো না আমি এর আগে বুঝিলি মুতান সুরাত আমি তার সুরাত বুঝিলি ই মেসাবর করে নমাজি তাইতা নাই ই আবি চাবরে মানে আমরা মহল্লাত খাটিতো না এর গতিকে আপনি না করে দিলেন জানি দেখো সেক্রেটারি সাহেব আপনারা আমি বললাম মুখে আছে নিশান কুইয়ার আপনি জি, 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 মহল্লা সেক্রেটারি হইতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহ বড় পোস্ট রাখছে এখান ঠিক আছে কিন্তু বিচারার ফোড়া দেখছো না মানে কত তরতিলর সহিত কত উসুল আদব নিয়ে বেটা পড়েছে কথা পড়া তো লাগেও মানুষের মনে লাগতো কোরআনে কারিম শুনতো এক এক অক্ষরে 10 নাকি পাইতো আপনি আর কিটা চাই এখন মানুষ মানুষ 15 মিনিট যদি এক রাখাত খাটাইলাই তে মানুষের নামাজ পড়িতো না এমন কি মানে আমারে আপনি নয় ও- কেউ আস্তে আস্তে বেটা আপনি ও মহল্লাত আপনি তাকরা আপনি বুঝরা না এই মহল্লার কিলা কন্ডিশন মানুষ ইয়ং সমাজে এখন বর্তমানে খালি সময় শর্ট করে তো লোকে আপনি শুরু করি জি না আপনি ওই তো গেলা কি অন্য লাইন আপনি গেছেন কি অন্য লাইন আমার মা দিকেন আপনি বুঝুন না আপনার লোকে এর গতি আমার কোনো কোনো ক্ষেত্রে আপনার লোকে আমার বয় না খারাপ পাই না জানি আমার বিলকুল বয় না আপনার লোকে হক মাতি দিই নো তাহলে জি না কিওর হক মাতিতা আরে মেসা বকল আমরা বল যালাম না এখানে আমি কিটা বেহক মাতিছি নি তুমি নেন খাও তুমি নেন দজনে ঠিক খাও আছে ঠিক আছে ইমাম সাহেব সেক্রেটারি সাহেব ঠিক আছে কারণ আপনার মেসা করে এখন আমি সাইয়েন না তানরে ইজ্জত করতাম হ্যাঁ। এবার নাই কিন্তু ইমাম মান সাইন সেক্রেটারির লোকে মাতিতে সময় কোন ধরনের মাতিতরা মাথা ঠান্ডা হলো মেসাবো আসুন এই মেসাব বিগত 10 বছর থেকে আমরা মহল্লাত ইমামতি করডা আমার সব থেকে বড় দুঃখায় ও মহল্লার তাকিয়া যদি তাইন ও মহল্লার মানুষের কোন নমুনার পরিস্থিতি মানুষের নমাজের দিক দিয়ে কতখান আকর্ষণ আছে এই জিনিস যদি না ইমাম সাহেব যদি জানলা না এর থেকে আর বড় দুঃখ হইতে পারেনি ইমাম সাহেব তো এখন আস্থা গাল গাও আটা তখন না তো না তো বুঝ তো ইমাম সাহেবের দায়িত্ব থাকে আচ্ছা এবার তো আমরা ইমাম সাহেবকে হইয়া দিব অসুবিধা নাই বুঝছেন নি কোনো হয়েছে এখন আমার মা তৈল গিয়া হাবিজ সাহেব বালা চঞ্চনা হাবিজ সাহেব একজন
পড়া জেলা স্পিড ইয়া বিচাবে হইতো না জি না এটা দিমা বিকল্প কিছু আসেনি আপনার কাছে আমার কাছে 101 বিকল্প আছে আপনার তো মনে করি না জানি আমি ও খালি সেক্রেটারি হইয়া বই রইছি আস্তা দুনিয়া খাইয়া পাতা আচ্ছা তা ঠিক আছে আপনার মেশা বলো লাইন আছে আমার কাছে বিকল্প থাকে হ্যাঁ একটা লাইন বার করেন আমরা দেখি আচ্ছা ঠিক আছে তে আমি ইয়ে করি ফোন করি আর আমি বিচার একজন আসই প্রেসিডেন্ট সাহেব ও আমরা বাড়ার লগে আমরা কিছু মারতে সুযোগ দে না কিছু উনতে দে তার আউলাইয়া ও মেসা আবার মাত খান খাটিয়া ও আরো কি তার লাগান হসপিটালে লইয়া ইয়ে বুঝাইছেন বুঝতেই আর আমরা সারা সেক্রেটারি সাহেব আপনার বিচারে ফোন করিলেন জি জি আমি এখন করি এটা আমার কারবার 1 সেকেন্ডের ভিতরে ওই দেখবা এখন আমি চাই हेलो वालेकुम सलाम अभी जब खाना जी जी जल्दी मस्जिद आइन दियो दियो जी 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 वो এখন 5 মিনিটের ভিতরে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আছেন জি আলহামদুলিল্লাহ বকো ও আমি চাবুচুন তখন বাড়ি হইলো গিয়ে ফাতার কান্তি আচ্ছা আচ্ছা আর ইবাই দেওরা দিয়াইছেন মোটামুটি ফাঁকড়ি উড়ি পাইছেন আল্লাহ রকম হইলে ইমাম সাহেব ও হইলা গিয়া হচ্ছে ঠিক আছে তো? আপনি তো বড় বড় হন্তা চাইনি ইমাম সাহেব আপনার ইন্টারভিউ লইলে আচ্ছা তা হাবিব সাহেব জি সূরা মুলক দোয়া পড়িয়ে রাখবো আপনি ইনশাআল্লাহ যদি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور अभी जब वही से तो मैं साहब अभी जब সেক্রেটারি সাহেব আপনি বলা বুঝাইছা আপনি জেলা করবা ওলা করব না না আপনারে তো ডাইলাম পড়া কোনো ভুল পাইছেন কত সুন্দর পড়া ভুল শুদ্ধ এখন আর আপনি যখন আগে ধরে লইছেন ভুল জি। এখনো বুঝরা তারপরে লাইগুলা নিলিছে লাগি তো তার ইমাম সাহেব আমার জিকে জাতামারি স্যার পড়ে অনেক গো আর তার আল্লাহ রাওলা আপনি তো গফর पे আমি अभी चल रहे थे दिया ना আচ্ছা ওই বই রাখতে হবে আর জামাই মোটামুটি খুব গরম লাগে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হই আর ইমাম সাহেব মানুষ কিছু রক্তেড়া মানুষ বুঝাইছেন আর এটা বেজার উজার হইবে না বা আল্লাহর রাস্তায় আর ছাড়ি দিন এটা এবারটা তার তার বুঝ করে দিচ্ছে বুঝে বুঝে রাখি দিচ্ছে তার মাতু দিয়েছেন আপনারাও তো কোন যখন হক সারা দিতে আসতেন এখন ইনো বেজাগাত মাথিয়া তো ফায়দা নাই মাতু দিয়েছেন দেখো প্রেসিডেন্ট সাহেব জি হোক আমি কোনো বেটা চাকরির টপকাত না 2-3 বার হইয়া আছে সেক্রেটারির লোকে আমার মাথা খানো ভুল তোর মধ্যে বেটা তেলে বেগুনে উঠি আচ্ছা ইখান আর ছাড়ি দিই না কিন্তু মাতুন না মানুষকে এমনি রক্তরা আর এগুলো যা আমরা আমরা চলিয়ে রাখি আর আপনি মনে করছি আনবা ও এখন আমি আপনারা কই প্রেসিডেন্ট সাহেব জি হোক মেম্বার সাহেব আপনারা মাত বুঝবেন হক তো হইল কি এক জমানা আইবো আল্লাহর নবী হইয়া গেছে ও আল্লাহ মসজিদের হাল হকিকত হইব বালারে মানুষ ইনকার করব আর বাদরে আনবো আমি ফড়ারে বাদ হইয়ান না আমি যে হাবিজা বানি বড় নেক মানুষ বড় খুলুসি তোলা মানুষ চাইলে মোটামুটি আর এখলাসে সইতে পড়ে বলু জামাসে মাসে তোলা তোর দিলে সুন্দর করে সব পাইবো আল্লাহ তাআলা দি হয় এবং বুঝিয়েছে রাখা ও সেক্রেটারি জাহিলিগুর মাত বদলে এগুলো দিন বানানি যায় না আচ্ছা লেখার কইছো এখন সেক্রেটারি যে হাবিজা দেন আনছেন হাবিজা তো হাবিজা কিন্তু ফড়ার স্পিড দেখছেন ও মোটামুটি তার সমান নাই কারণ নেই ও মোটামুটি আর তার হেজানা সাহেব তোলা আচ্ছা ইমাম সাহেব রে কই আর এটা আর ইয়ে করবা না এগু মানুষ কিছু উষ্টা মুখা মানুষ বুঝাইছেন আর আঙ্গাল করিয়া তাহলে গিয়ে আমরা কথাও মানে না এখন গরম কিছু কইয়া আনলে আপনারে খলে খলে উঠিয়া কইব গাইড বুস কাটাইয়া যাও গিয়া তো কি হয়েছে ভাই আমার রোজাবাদে আপনার কাছে অনুরোধ সেক্রেটারির লোক যদি মাত্রা লাগাতে মাতন জানি আপনারা আমার এটা পোস্ট লাগতো না আমার দুনিয়া আছে তো জাহান আছে আমার কোনো আচ্ছা অসুবিধা নাই। লটকি দিন মনে আমরা হামসায়া আল্লাহ বুঝাইছেন আপনারা ভালো ভালো যদি ফাইন কোনো হানাতে পারো আমি রোজা মাস হিসাবে আপনাদের সাপোর্ট করবো মহল্লার খাতিরে বাদে আপনারা বুঝা বিবেচনা করবা আচ্ছা এই ধরনের বড় সেক্রেটারি লইয়া না নি এটা সমাজ চলে না ভাই আখারে দিন মৌত আছে আর মৌতর বাদে আল্লাহর কাছে জবাবদেহি হওয়া লাগবে লোকে আপনারা সারা হইবা বাহ এই যে উস্তা সেক্রেটারি এগুলো একটা বিপদের মাঝে পড়ছি বুঝাইছেন আস্তা হামসায়া আল্লাহ অতিষ্ঠ ইজ্জত করে লাগবে দেখি ইজ্জত কুয়ানি লাগবো কোনো ব্যবস্থা করতে লাগবো আর উঠো আল্লাহর আল্লাহ